গদাই রাধা রাধাই গদা গদাধর ও গদাধর কে ডাকছে? আমার গৌর ডাকছে। গদাধর ও গদাধর। কখন ডাকলেন? অখণ্ড মণ্ডলাকার হেরি শশী পূর্ণিমার ডাকে গোরা গদাধর বলি। গদাধরকে ডাকলেন। গদাধরকে গদাই রাধা রাধাই গদা। গদাধরকে ডাকলেন। হ্যাঁ এসো। কেন? ওই যে বৃন্দাবনে যেমন ডেকেছিলেন হ্যাঁ রাধারানীকে, এবার নবদ্বীপে গৌর কৃষ্ণ ভাবে গদাধরকে ডাকছে। গদাধর এসো, এসো হে। এসো হে গঙ্গার কুলে খেলাইব কৌতূহলে। 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 হরিবল হরিবল বলিয়া গদাধরকেই ডাকেনি, গদাধরকে লক্ষ্য করে আমাদের সবাইকেই তিনি ডেকেছেন। নবদ্বীপবাসী সমস্ত ভক্তকে ডেকেছেন, সবাইকে ডেকেছেন তিনি। সবাইকে ডেকে এনে গৌরাঙ্গের কণ্ঠধ্বনি সকল ভগত শুনি ধ্বনি অনুসারে ধায়। সব ভক্তরা গৌরের ডাক শুনে ধ্বনি অনুসারে ধায়। তারা ধেয়ে যে যায় যেমন আপনারা এলেন, আপনারা যে এলেন গৌরের ডাক শুনেই তো এসেছেন, ধ্যান করতে করতেই এসেছেন। যাবো নবদ্বীপে, যাবো বৃন্দাবনে, ভক্তের সঙ্গ ধরে সর্বলীলা চূড়ামণির আশলীলা শ্রবণ করব। এই যে ধ্যান, আপনার ভিতরে সংকল্প যে আমি যাব, আমি শুনবো, এটাই সংকল্প। সংকল্প না থাকলে কোনো কিছু হয় না। অধিবাস কীর্তন না হলে যেমন হরিনাম যজ্ঞ হয় না, হরিনাম যজ্ঞের মূল হচ্ছে অধিবাস কীর্তন, ওটাই সংকল্প। আপনি ঘট বসবে, অধিবাসের ঘট বসবে, ওটা সংকল্প যে কাল থেকে আমরা কয়দিন হলো, 4 দিন, 32 পর নাম হবে, তার সঙ্গে লীলা কীর্তনের শুভ অধিবাস কল্পে ঘট স্থাপন হলো।
এই যে আপনি সংকল্প করলেন, আপনার আরম্ভ হয়ে গেল সাধনা। আপনি নিমন্ত্রণ করলেন মহন্তদের, 64 মহন্ত, পঞ্চদত্ত, সর্বেস্বামী, দ্বাদশ গোপাল সহ সবাইকে ডেকেছেন। তারা উপস্থিত, তারা এখানে আছেন। হরিনাম যজ্ঞের মহিমাটাই এখানে। যখনই আপনি অধিবাস কীর্তন হয়, আবাহন করেন, সব এখানে চলে আসেন। তারা এখানে ঘোরাফেরা করেন। এই জন্যই বলেন যে গ্রামের সর্বজনীন যদি অনুষ্ঠান হয়, তাহলে কি করতে হয়? ওই গ্রামবাসী যেন ওই কয়েকদিনের জন্য আমিষ বর্জন করে। এটা উচিত, এটা নিয়ম। এটা নিয়মের ব্যতিক্রম ঘটলে অপরাধ হতে পারে। কারণ আপনার সর্বজনীন অনুষ্ঠানে সবার কল্যাণ নেই।